হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল SSR বালুরঘাটে। তো আমি তোমাদের যে ক্লাস 11-এর যে ভেক্টর চ্যাপ্টারটা ছিল, সেই চ্যাপ্টার যে এক্সামটা নিয়েছিলাম, যারা আমার কাছে এক্সাম দিয়েছো, এক্সাম নাম্বার 5, ওকে, তো তার সলিউশনটা আমি করাচ্ছি, বাকিগুলোর আমি পরে আবার আপলোড করে দেবো তোমাদের জন্য, ঠিক আছে? তো দেখে নাও ফটাফট কি বলেছে। দেখো, ফার্স্ট কোশ্চেন ছিল কি, তড়িৎ প্রবাহের একটি অভিমুখ থাকে এবং এটি একটি কী রাশি। দেখো, তড়িৎ প্রবাহের আমরা জানি যে কোনো তড়িৎ প্রবাহের কী থাকে, একটা নির্দিষ্ট অভিমুখও থাকে এবং তার সঙ্গে সঙ্গে তার মানও থাকে। তাহলে মান আছে প্লাস অভিমুখ আছে, তার মানে এটা একটা কী রাশি হওয়ার কথা ছিল, এটা একটা ভেক্টর রাশি হওয়ার কথা ছিল। কিন্তু এটা একটা ভেক্টর রাশি হবে না। কেন হবে না? কারণ দেখো, ভেক্টর হওয়ার জন্য আমাদেরকে তিনটে কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। মান থাকতে হবে, অভিমুখ থাকতে হবে, এবং থার্ড তার সঙ্গে সঙ্গে তাকে বীজ কি ভেক্টর অ্যালজেব্রা বা ভেক্টর বীজগণিত যেটা বলি আমরা, সেটাকে মেনটেন করতে হবে। ওকে, তো যেহেতু তড়িৎ প্রবাহ কি এই দুটোকে স্যাটিসফাই করলেও আমার ভেক্টর অ্যালজেব্রাকে স্যাটিসফাই করে না, তাই এটা একটা কী রাশি হবে? এটা একটা স্কেলার রাশি হবে। ওকে, তাহলে একের অ্যান্সার কী দাঁড়াচ্ছে আমার? বি। সেকেন্ড, 2 নাম্বার, কৃতকার্য হলো প্রযুক্ত বল এবং স্মরণের ডট গুণফল। তাহলে W=F.S, তাই না? তাহলে কার্য একটা কী রাশি? কার্য একটা স্কেলার রাশি, কারণ এই ডট গুণফলের আরও একটা নাম কী ছিল? এটাকে ডট প্রোডাক্ট বলি আমরা, অথবা কি বলি, এটাকে আমরা স্কেলার প্রোডাক্ট, তাই না? তার মানে এটা একটা স্কেলার গুণফল। তাহলে একটা কী রাশি হবে? এটা একটা হয়ে যাবে আমার স্কেলার, তাই না? তাহলে এটার অপশান এ, স্কেলার। চলো 3 নাম্বার, যদি এ ক্যাপ একটি একক ভেক্টর হয়, তবে একক ভেক্টর কাকে বলা হবে? যে ভেক্টরটার মান কত হবে? 1 হবে, তাই না? তাহলে অপশান বি, তাই না? তাহলে যে ভেক্টরের মান কত হয়ে যায় 1, তাকে কি বলি আমরা? একক ভেক্টর। 4, কোনো বস্তুর উপর উল্লম্ব রেখার সঙ্গে কোনো মানের একটি বল 60 ডিগ্রি কোণে কাজ করছে, তাই না? তাহলে এই যে একটা বস্তু ধরো, এটার সঙ্গে এটা কত বলেছে? এই যে উল্লম্ব রেখা, এটা আমার উল্লম্ব রেখা আমি আঁকছি। তাহলে উল্লম্ব রেখার সঙ্গে আমার কত ডিগ্রি কোণে কাজ করছে? 60 ডিগ্রি কোণে কাজ করছে, তাই না? আর এটার ভ্যালু কত বলেছে? এফের ভ্যালু বলেছে 20 নিউটন। তাহলে আমার টোটাল এই বরাবর উপাংশ কত আসবে? F' ইকুয়াল টু কত হয়? যার সাথে কোণ হয় তাকে আমরা কি বলে থাকি? cos থিটা, তাই না? তাহলে এখানে F cos থিটা, তার মানে কত? 20, দেন cos কত ডিগ্রি? 60 ডিগ্রি, cos 60 মানে কত? হাফ, দ্যাট মিনস 20 ইন্টু হাফ, দ্যাট মিনস 10 নিউটন। তাহলে অপশান বি। ওকে, 5 নাম্বার দেখে নাও, তাহলে কত আসে দেখো তো? এ ডট বি, তাই না? এ ডট বি করলে আমার কত আসছে? এ বি কস থিটা, আর এখানে ইকুয়ালস টু কত বলেছে? এ ক্রস বি, তাই না? তার মানে কি? এ বি সাইন থিটা। তার মানে এ বি কেটে যাচ্ছে, কস থিটা ইকুয়ালস টু সাইন থিটা। আচ্ছা, এখান থেকে আমরা বুঝতেই পারছি এরা দুজন সমান হয় একমাত্র থিটার ভ্যালু কত হলে? 45 ডিগ্রি হলে। তুমি বেরো করতে পারো, তুমি এইভাবে করো, অসুবিধা নেই। সাইন থিটা বাই কস থিটা মানে কত? 1, দ্যাট ইজ টেন থিটা মানে কত হচ্ছে আমার? 1, তার মানে কত? 10/45, তাই না? 10/45 ডিগ্রি মানেই হচ্ছে, সরি, 10/45 ডিগ্রি মানে হচ্ছে তোমার কি? 10/45 ডিগ্রি মানে 1, তার মানে থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। তুমি এইভাবে চাইলেও বের করতে পারো। তো অপশান আমার দাঁড়াচ্ছে সি, 5-এর সি নাম্বার। ওকে, 6, কী বলেছে? মড অফ এ প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু মড অফ এ মাইনাস বি ভেক্টর। তার মানে এটা যোগ করলে কত আসবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা ইকুয়ালস টু কত আসবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা, তাই না? এটাকে বর্গ করলে কত আসছে আমার? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল, এটা এই পর চলে আসলে কত আসবে আমার? 4ab cos থিটা মানে কত আসছে আমার? 0, তাই না? তার মানে কত? থিটা ইকুয়ালস টু কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাই না? cos থিটা ইকুয়ালস টু 0, থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। অ্যান্সার এ। 7, বলেছে এফ ভেক্টর ইকুয়ালস টু 5i প্লাস 2j প্লাস 3k। আচ্ছা, বলেছে কত বিন্দু থেকে? 2, 3, 5 থেকে 12, 15, 8 এখান থেকে নিয়ে যাচ্ছ, তাই না? তার মানে যদি এটাকে তুমি দেখো, এটা কত? x1, y1, z1, x2, y2, z2। তাহলে তুমি যদি বের করো স্মরণ ভেক্টর,
তাহলে একবারই বের করতে পারছি আমরা। তাহলে সরণ এস ভেক্টর ইকুয়াল কত হয়, x2 মাইনাস x1 আই ক্যাপ, y2 মাইনাস y1 জে ক্যাপ প্লাস z2 মাইনাস z1 কে ক্যাপ। তাহলে কত আসছে 12 মাইনাস 2 আই, 15 মাইনাস 3 জে, 8 মাইনাস 5 কে। তাহলে এখান থেকে যদি আমি বের করি তাহলে 10 আই ক্যাপ প্লাস 12 জে ক্যাপ, তাই না, 10 আই ক্যাপ প্লাস 12 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ হয়ে গেল আমার সরণ ভেক্টর। তাহলে কার্য ডাব্লিউ ইকুয়ালস কথা বলেছিলাম একটু আগে এফ ডট এস, তার মানে 5i প্লাস 2j প্লাস 3k, ওকে, ডট 10i প্লাস 12j প্লাস 3k, তাই না। এইখান থেকে যদি আমি করি তাহলে আই ক্যাপের সাথে আই ক্যাপ ডট করলে কত আসবে 50, জে ক্যাপের সাথে জে ক্যাপ ডট করলে কত আসবে 24, কে ক্যাপের সাথে কে ক্যাপ ডট করলে কত আসবে 9। আলটিমেটলি আমার এখানে অ্যান্সার কত আসছে, এটার ভ্যালু 83 ইউনিট। অপশান সি 7। ওকে, 8 চলে যাও। দুটি ভেক্টর এ এবং বি এর মধ্যবর্তী কোণ, তাহলে এ ভেক্টর নোটেশন আমি লিখলে কত লিখতে পারি, দেখো 2 4 3, দ্যাট মিনস 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ, তাই না। আর অপরদিকে বি ভেক্টর নোটেশনে লিখলে কত আসবে, এটা 1 2 1 i প্লাস 2j প্লাস কে, তাই না। আচ্ছা, যদি এদের মধ্যবর্তী কোণ থিটা হয় তাহলে এ ডট বি করলে কত আসছে আমার, এ বি কস থিটা, তাই না। তার মানে কস থিটা ইকুয়ালস টু এ ডট বি বাই এ বি। তাহলে এ ডট বি যদি আমি করি তাহলে এটা আসছে কত, দেখো তো, আই ক্যাপের সাথে আই ক্যাপ ডট করলে কত আসে 2, জে ক্যাপের সাথে জে ক্যাপ ডট করলে কত আসে 8, কে ক্যাপের সাথে কে ক্যাপ ডট করলে কত আসে 3 বাই এ মানে কত রুট ওভার 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইন্টু রুট ওভার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, আর 2 10 13 বাই রুট ওভার, এখানে করলেও যোগ করলে হচ্ছে 29 আর এখানে করলে 6। তো তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে তোমার কস থিটার ভ্যালু আসছে 0.98, তো থিটা মিনস আসছে ওই 9.6-এর কাছাকাছি ডিগ্রি। তো এটার অপশান আসছে বি নাম্বার। ওকে, 9, দুটি ভেক্টর এ এবং বি কোন শর্তে পরস্পরের লম্ব হবে। আচ্ছা, এ ডট, দেখো তো তুমি, এরা কী বলেছে, পরস্পরের লম্ব হবে, তাই না। লম্ব যদি হয়, এ আর বি যদি লম্ব হয় তাহলে থিটার ভ্যালু কত 90 ডিগ্রি। তাহলে এটার মধ্যে শুধুমাত্র সি নাম্বারটা যদি আমি দেখি অপশানটা, তাহলে এ ডট বি করলে কত আসছে আমার এ বি কস 90, দ্যাট মিনস কত 0। তাহলে অপশান সিটাই আমার কী হচ্ছে ঠিক। ক্লিয়ার, বোঝা গেছে। ওকে, এর মধ্যে যদি কোনোটা বুঝতে না পারো কমেন্ট করে জানিও আমাকে। ওকে, 10, কোন সম্পর্কটি সঠিক নয়। দেখতেই বুঝতে পারছো যে এই সম্পর্কটা সঠিক নয়, কারণ এ ক্রস বি ইকুয়ালস টু মাইনাস বি ক্রস এ, তাই না। তাহলে এখানে মাইনাসটা মিসিং আছে, তাহলে এটা অপশান হয়ে যাচ্ছে আমার সি নাম্বার। 11, এখানে কি বলেছে দেখো, এ ভেক্টর ইকুয়ালস টু 5i প্লাস এ জে আর বি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস 2i মাইনাস 3j। এরা পরস্পর যদি সমান্তরাল হয় তাহলে এদের যে সহগগুলো হয় তাদের অনুপাতটা কী হয়ে যায়, সেম হয়ে যায়, তাই না। যদি এরা সহগ হয়ে যায় তাহলে অনুপাতটা কী হয়ে যাবে সমান। তাহলে আই ক্যাপের অনুপাত কত 5 বাই কত -2 আর এদিকে কত a বাই -3। তার মানে আমি যদি a বের করি তাহলে কত আসছে -15/2। মাইনাস কেটে গেলে a ইকুয়ালস টু 15/2, অপশান এ। ওকে, 12, কী বলছে, যদি একটি ক্রিকেট বলকে এত মিটার উপরের দিকে ছোড়া হলো, একটা ক্রিকেট বলকে উপর দিকে ছুঁড়েছো, তার মানে ইউ এর ভ্যালু কত 19.6 মিটার পার সেকেন্ড। আচ্ছা, সর্বোচ্চ উচ্চতায় ওঠার যা ইয়েটা কী ছিল আমার সূত্র, কি সর্বোচ্চ উচ্চতার সূত্র হলো এইচ ইকুয়ালস কত ইউ স্কোয়ার বাই 2g। তাহলে এখানে ইউ মানে কত 9.6 ইন্টু 9.6 বাই 2 ইন্টু 9.6, তাই না, সরি 9.8। তো এই দুটো করলে একটা কেটে যাবে, দ্যাট মিনস 9.6, অপশান বি, তাই না। ওকে, 13, আই ক্যাপ প্লাস জে ক্যাপ ভেক্টরটি এক্স অক্ষের সঙ্গে কত কোণ করবে। যদি তুমি এটাকে এ ভেক্টর নিয়ে ধরে নাও তাহলে আই প্লাস জে, তাই না। যদি এটা এক্স অক্ষের সঙ্গে
কত কোণ? এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করলে কস আলফা ইকুয়ালস টু কত আসবে? কস আলফা ইকুয়ালস টু কত হয়? এটা হয় এক্সের আই ক্যাপের সাথে সহগ কত আছে? এখানে 1 আছে, তাহলে 1/a হয়। তার মানে a মানে কত এখানে আমার আসছে? √1² + 1², তাই না? তাহলে 1/√2, দ্যাট মিনস কস কত ডিগ্রি? 45 ডিগ্রি। দ্যাট ইজ আলফা ইকুয়ালস টু 45 ডিগ্রি। তাহলে অ্যান্সার আসছে আমার সি নাম্বার। ঠিক আছে, এটা 45 ডিগ্রি। 14, যদি কোনো ভেক্টরকে কোনো স্কেলার রাশি দিয়ে গুণ করা হয় তাহলে এর গুণফল কী হয়ে যাবে? একটা ভেক্টরকে তুমি যদি একটা স্কেলার রাশি দিয়েও গুণ করে দাও তাহলে এটাও একটা কী রাশি হয়ে যাবে? ভেক্টর। সাপোজ 2 × a ভেক্টর, তার মানে কি এটাও একটা কি? এটা যদি সি হয় তার মানে কি সি একটা কী রাশি হয়ে যাচ্ছে? ভেক্টর রাশি। তাহলে অপশান বি আমার দাঁড়াচ্ছে। 15, এ ভেক্টর ডট এ ক্রস বি, তাই না? এবার তুমি ভাবো তো এখানটায় এ ক্রস বি মানেটা কি? এ ক্রস বি ইকুয়ালস যদি সি ধরো তাহলে সি ভেক্টরের অভিমুখ কী হয়? সি ভেক্টরের অভিমুখ সবসময় কী হবে? সবসময় এ ভেক্টর ও বি ভেক্টর উভয়ের সঙ্গে কী হবে? উভয়ের সঙ্গে লম্ব হবে, তাই না? তাহলে যদি আমার উভয়ের সঙ্গে লম্ব হয়ে যায় তাহলে ভাবো তো এ ডট সি যদি তুমি আবার করো ক্রস, তার মানে যদি তুমি ছবি একটা আমি দেখানোর চেষ্টা করি, এ এটা বি, তাহলে সি ভেক্টরটা আমার কোনটা আসলে? এইটা। তাহলে যদি সেটা সি হয় তাহলে এর সাথে এটা কোন কত? 90 ডিগ্রি লম্ব না? তাহলে এই ক্ষেত্রে কত আসছে? এ সি cos 90, দ্যাট মিনস 0। তাহলে অপশান অলওয়েজ এ নাম্বার, তাই না? তাহলে 15 আমার কী দাঁড়াচ্ছে? এ নাম্বার, তাই না? বোঝা গেল সবার? ওকে। 16 নাম্বার, যদি দুটি ভেক্টর যারা পরস্পর বিপরীতমুখী হয় তাদেরকে কি বলা হয়? তাদের বিপরীতমুখী ভেক্টর বলা হয়, তাই না? 17, কোনো বিন্দু স্থানাঙ্ক ভেক্টর। আচ্ছা, কোনো একটা বিন্দু কথার কথা 2,2 ধরলাম, তাহলে আমি যদি মূল বিন্দু সাপেক্ষে এটার স্থানাঙ্কটা কি তাহলে কত আসবে? এটা এই দিক থেকে কত ঘর দিতে হবে? 2, এই দিক থেকে কত ঘর দিতে হবে? 2। তাহলে এই বিন্দুটা পাচ্ছ কত? 2, 2। এবার তুমি যদি এটাকে ভেক্টর নোটেশনে দেখতে চাও তাহলে ভেক্টরটা কোন দিকে আসছে? এখান থেকে এটা। তার মানে কি ভেক্টরটা কোন দিকে হবে? মূল বিন্দু থেকে, এটা মূল বিন্দু, এই মূল বিন্দু থেকে কোন দিকে? মূল বিন্দু থেকে আবার ওই বিন্দু অভিমুখে। তাহলে অপশান এ, ওই যে বিন্দু আঁকছো সেই বিন্দু অভিমুখে। ক্লিয়ার হয়েছে? 18, কোন একটি ভেক্টর কোনো কণার প্রাথমিক এবং চূড়ান্ত বেগ অবস্থান যোগ করে পাওয়া যায় যার অভিমুখ এর গতির অভিমুখ হয়, ওই ভেক্টরটিকে কী বলা হয়? আচ্ছা, তুমি মনে করো কথার কথা কোনো একটা বস্তুর তুমি এখানটায় ছিল, আচ্ছা এখান থেকে কি হলো? বস্তুটা এখানে গেল, তাই না? তাহলে তুমি যদি এদেরকে যোগ করো তাহলে তুমি আলটিমেটলি কী পেয়ে যাচ্ছ? এদের কি কোন ভেক্টর পেয়ে যাচ্ছ? সরণ ভেক্টর পেয়ে যাচ্ছ, তাই না? এটাকে কী বলা হয়? সরণ ভেক্টর। অপশান ডি। কোনো একটি ভেক্টরের উপাংশগুলি কী হবে? ভেক্টর রাশি হবে, তাই না? একটা ভেক্টর যদি তুমি এটা আর নাও তাহলে আর ভেক্টর নোটেশন দাও, তাহলে এটা যদি এই বরাবর হয় তাহলে এর যদি থিটা কোণ করে তাহলে এটা কত হয়? আর কস থিটা। এটা তার উপাংশের, কিন্তু এখানটায় যেহেতু এক্স অ্যাক্সিস তাই কত লেখা যায়? আই ক্যাপ। আর এখানটায় এটা হচ্ছে কত? আর সাইন থিটা কত আসবে? জে ক্যাপ, তাই না? যেহেতু এটা ওয়াই অক্ষ তাই এটাকে কী আসবে? জে ক্যাপ। এটা যেহেতু এক্স অক্ষ তাই এটাকে কী লেখা যায়? এটা মানে আর ভেক্টর ইকুয়ালস টু আর কস থিটা আই ক্যাপ প্লাস আর সাইন থিটা জে ক্যাপ। এই তো, তার মানে একটা কী রাশি হয়ে যাচ্ছে আমার? এটা আমার হয়ে যাচ্ছে একটা ভেক্টর রাশি, এ নাম্বার, তাই না? আচ্ছা, 20 নাম্বার কী বলেছে? 4 এবং 3 মানে দুটি ভেক্টরের লব্ধির মান যদি একক হয়, আচ্ছা এখানে একটা ইয়ে ছিল, এটা 5 একক হয়, হ্যাঁ এখানে 5 একক হয়, তবে ভেক্টরদের মধ্যবর্তী কোণের মান কত হবে? আচ্ছা, এটা তো সবার জানা কোশ্চিন। এটা তো এ ইকুয়ালস তুমি ধরে নাও 4, বি ইকুয়ালস যদি 3 ধরে নাও তাহলে সি এর ভ্যালু কত আসছে? 5। তাহলে সি ইকুয়ালস ভেক্টরদের যোগফলের সূত্র বসায় দিলাম, a² + b² + 2ab cos থিটা। তাহলে কত আসছে আমার এখানটায়? 5, 6, 25, 5 তার স্কোয়ার করে দিলাম দুদিক থেকে, তাহলে বর্গ করে দিলে এটা উঠে যাবে, এটা +3² + 2, 4, 3 cos থিটা, তাই না? বা 25, 16, 9, 25, এটা 16, এটা 9, 25, 2, 4, 2, 8, 3, 8, 24 cos থিটা, তাই না? তাহলে 24 cos থিটা ইকুয়ালস টু কত আসছে আমার? 0। তার মানে cos থিটা মানে কত আসছে? 0। দ্যাট ইজ থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তো অপশান
এটা কত আসছে আমার, এটা অপশান এ। তো তুমি চাইলে এটাকে পিথাগোরাস দিয়েও করতে পারো। পিথাগোরাস হিসাবে কত আছে, এটা যদি 4 হয়, এটা যদি 3 হয়, এটা হয়ে যায় 5, তা এই কোণটা কত হয়ে যায় 90 ডিগ্রি, তাই না? তো সেক্ষেত্রেও একই ব্যাপার। 21 নিচের কোনটি একটি স্কেলার রাশি? এদের মধ্যে একমাত্র কি কার্য একটা কী রাশি, স্কেলার রাশি, তাই না? কার্য একটা কী রাশি, স্কেলার রাশি, তাহলে অপশান ডি। আচ্ছা 22 নম্বর কোশ্চেনটা না একটু ভুল আছে, এটা একটু ভুল আছে, উত্তরগুলো ভুল আছে, তাই এটাকে না আমরা ক্যালকুলেশন করছি না। যদি তুমি চাও করতেই পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই উত্তরগুলো অপশান ভুল আছে। তো এখানে দেখো বলেছে একটি এরোপ্লেন প্রথমে কোথায় গেল, 3 কিলোমিটার পূর্ব দিকে। তাহলে এরোপ্লেনটা এখান থেকে গেল কত, 3 কিলোমিটার পূর্ব দিকে, ইস্ট। তাহলে এবার এখান থেকে যাওয়ার পরে তার কি মনে হলো, সে 3 কিলোমিটার কোথায় গেল, উত্তরে গেল। তাহলে এই দিকে গেল 3 কিলোমিটার উত্তরে। তাহলে তার কি বলেছে, তার লব্ধ সরণ, লব্ধি সরণ কোনটা হবে, এটা। তো এটা যদি লব্ধি সরণ তুমি বের করো, এটা কথার কথা এ, এটা যদি বি ধরো, আর এটা তাহলে সি ইকোয়াস টু কত আছে, সি ইকোয়াস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আলটিমেটলি রুট ওভার 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, মানে হচ্ছে 3√2। এটা অ্যান্সার আসছে, যেটা এখানে দেওয়া নেই অপশানে, ঠিক আছে? ওকে। আচ্ছা 23 নম্বর কী বলেছে, 23 নম্বর কোশ্চেনটা বলেছে অনুভূমিকের সঙ্গে কোনো একটি বস্তু যদি 45 ডিগ্রি কোণে প্রক্ষিপ্ত হয়, তাহলে অনুভূমিক প্রক্ষেপ সীমা কী হয়? অনুভূমিকের সঙ্গে কোনো একটি বস্তুকে যদি 45 ডিগ্রি কোণে প্রক্ষিপ্ত করা হয়, তাহলে আচ্ছা যদি এখানে তাহলে থিটার ভ্যালু কত বলেছে, 45 ডিগ্রি, তাহলে এই প্রক্ষেপ সীমা, তাই না, অনুভূমিক প্রক্ষেপ সীমা, তাহলে আর ইকুয়ালস কত, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, তাই না? আর সর্বাধিক উচ্চতা এইচ ইকুয়ালস কত হয়, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তো তুমি যদি এখানটায় ভ্যালু বসিয়ে দাও, সাইন 45 ডিগ্রি তার স্কোয়ার বাই কত আসছে 2g, তার মানে ইউ স্কোয়ার এখানে করলে কত আসে 1/√2, তার স্কোয়ার করলে হাফ, তাহলে এখানে 2gটা নিচে চলে আসছে, অ্যান্সার আসছে আমার ইউ স্কোয়ার বাই 4g, তাই না? আর তুমি যদি এখানটায় ভ্যালু বসায় দাও, তাহলে ইউ স্কোয়ার সাইন 2 ইন্টু 45 ডিগ্রি বাই কত জি, তাই না? তার মানে আমার এখানে উত্তর আসছে কত, ইউ স্কোয়ার সাইন 90 বাই জি, তাই না? তাহলে সাইন 90 মানে কত 1, তাহলে ইউ স্কোয়ার বাই কত জি, তুমি যদি 4 গুণ করে দাও তাহলে কত আসে, ইউ স্কোয়ার বাই 4g, তার মানে 4h। আলটিমেটলি আর ইকুয়ালস টু 4h। তার মানে কি দাঁড়াচ্ছে আমার অ্যান্সারটা, আমার অ্যান্সারটা দাঁড়াচ্ছে সর্বাধিক উচ্চতার কয় গুণ, 4 গুণ, তাই না? ডি নাম্বারটা। তাহলে আর ইকুয়ালস টু 4h, তার মানে আমার অপশান ডি। 24 নাম্বারটা কী বলেছে আমার, 24 নাম্বার বলেছে পি এবং 2p ভেক্টরের লব্ধি কত বলেছে, আর, তাই না? তাহলে এ ভেক্টর ইকুয়ালস টু 3p, বি ভেক্টর ইকুয়ালস টু 2p, সি, এদের লব্ধি যদি সি ধরি আমি, তাহলে লব্ধির ভ্যালু কত হচ্ছে আর। ওকে, এবার ব্যাপারটা বলছে যখন প্রথম ভেক্টরটিকে দ্বিগুণ করা হবে, মানে এ ড্যাশ ইকুয়ালস টু যখন 2a হয়ে যাবে, তাই না, তার মানে কত 6p হয়ে যাবে, তখন কি বলেছে এর লব্ধিও দ্বিগুণ হয়, তাহলে সি ড্যাশ ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে আমার 2c, মানে 2r, হ্যাঁ কি না? তার মানে তুমি যদি এখানে সি ড্যাশ ইকুয়ালস টু, আমি যদি এ ড্যাশ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ বিটা তো ফিক্স থাকছে, তাহলে এটার ক্ষেত্রেও বি কিন্তু সেমই থাকছে, 2p থাকছে, তাহলে কত দাঁড়াচ্ছে আমার এখানটায়, বি স্কোয়ার প্লাস 2a ড্যাশ বি কস থিটা, হ্যাঁ কি না? কি বুঝতে পেরেছ এটা? আচ্ছা, আর ফার্স্ট কন্ডিশন থেকে তুমি যদি এখানটায় থেকে সি বের করে নাও, এখান থেকে যদি সি বের করে নাও, তাহলে সি ইকুয়ালস টু রুট ওভার কত আসছে আমার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, তাই না? তো তুমি যদি এখানে ভ্যালুটা ক্যালকুলেট করো, এ স্কোয়ার মানে কত, 3p মানে 9p স্কোয়ার প্লাস 2p মানে 4p স্কোয়ার প্লাস 2 ইন্টু 3p ইন্টু 2p ইন্টু কস থিটা, তাই না? তো আলটিমেটলি তুমি যদি এখানটা এটা ভ্যালু বসাই দাও, তাহলে রুট ওভার কত আসছে আমার 13p স্কোয়ার প্লাস 12p স্কোয়ার কস থিটা। আচ্ছা তুমি যদি এখানে সি ড্যাশের ভ্যালু বসায় দাও, তাহলে সি ড্যাশ মানে কত আসছে আমার 2c, আমি দুদিকে রুট তুলে দিচ্ছি, তাহলে স্কোয়ার করলে কত আসছে আমার, এখানটা আসছে 6p তার স্কোয়ার প্লাস 2p তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 6p 2p কস থিটা, তাই না? বা 2 তো দেখো এবার
এখান থেকে যদি তুমি সি কত আসে দেখো তো, 2 এর স্কোয়ার কত 4, আর সিকে যদি আমি এই সি এর ভ্যালুটা এখানে পুট আপ করে দেই তাহলে রুটটা উঠে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে আমার দেখো তো 13 পি স্কোয়ার প্লাস 12 পি স্কোয়ার কস থিটা, তাই না? অপর দিকে এই দিকটা করলে আমার কত আসে 36 পি স্কোয়ার প্লাস 4 পি স্কোয়ার প্লাস 24 পি স্কোয়ার কস থিটা। বা এখান থেকে যদি আমি 4 পি স্কোয়ারগুলো সব থেকে বাদ দিয়ে দিই তাহলে 13 প্লাস কত থাকছে আমার এখানটায় 12 কস থিটা। এদিক থেকে যদি আমি 4 বাদ দিই 9 প্লাস 1 প্লাস 6 কস থিটা, তার মানে 10 প্লাস 6 কস থিটা, বা 12 কস থিটা মাইনাস 6 কস থিটা ইকুয়ালস কত আসছে 10 মাইনাস 13, তাই না? দ্যাট মিনস বা এখান থেকে যদি আমি করি তাহলে 6 কস থিটা ইকুয়ালস টু -3, তাহলে কস থিটা ইকুয়ালস টু -3/6 মানে -1/2, তাই না? দ্যাট মিনস থিটা ইকুয়ালস টু কত হয় 120 ডিগ্রি। তাহলে অপশান আমার কোথায় ছিল এখানটায় সি নাম্বার, তাই না? সি নাম্বার যদি আমি দেখি তাহলে অপশান 120 ডিগ্রি। খুব ভালো কোশ্চিন, একটু ভালো দিকে নজর দেবে। দেন 25 নম্বরটা আমার কি বলেছে, যদি একটি বস্তু এ দক্ষিণ থেকে উত্তরে চলমান হয়, তার মানে কোনো একটা বস্তু ছিল মনে করে এখানে দক্ষিণ দিক থেকে কোথায় যাচ্ছে, দক্ষিণ থেকে উত্তর, মানে আলটিমেটলি আমার সেই বস্তুটা এখান থেকে এই দিকে যাচ্ছে, তাই না? উত্তর দিকে যাচ্ছে এই বস্তুটা, খুব ভালো কথা। বলেছে অপর একটি বস্তু বি পশ্চিম থেকে পূর্ব দিকে, এ কোথায় ছিল, এ ছিল আমার পশ্চিম থেকে পূর্ব দিকে, তাহলে পশ্চিম যদি থাকে আমার, সে কি বলেছে অপর একটি বস্তু বি পশ্চিম দিকে পূর্বে চলমান, আচ্ছা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে চলমান, তাই না? পশ্চিম দিক থেকে কোথায় চলমান, পূর্ব দিকে, তাহলে বি এই দিকে যাচ্ছে। বলছে বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ কী হবে, কার সাপেক্ষে, কার, বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ, তাহলে বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ ওমেগা ইকুয়ালস কত হবে, তুমি ভাবো তো যদি এটা আমি ভেক্টর নোটেশনে লিখি, কার বের করছো, এ এর বের করছো, কার সাপেক্ষে বি এর, তাই না? তাহলে এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, তাই না? তাহলে যদি এটা বি ভেক্টর হয় তাহলে এর মাইনাস ভেক্টর কোন দিকে হবে, এটা হবে কি মাইনাস বি। এবার এই দুটো যদি লব্ধি করো তাহলে কোন দিকে আসবে, এটা, তাই না? তাহলে এটা কি ছিল, এটা ছিল পশ্চিম, এটা কি ছিল আমার, এটা ছিল উত্তর, তাই না? তাহলে এটা হয়ে গেল আমার অ্যান্সার কি আসছে, উত্তর পশ্চিমে, তাহলে এটাই হবে অপশান ই। 26 12 নিউটন এবং 8 নিউটনের দুটি বল একটি বস্তুর উপর ক্রিয়া করলে এদের লব্ধি সর্বোচ্চ মান কত হবে, দুটো ভেক্টর এ আর একটা ভেক্টর যদি বি হয় তাহলে এদের সর্বোচ্চ মান কত হয়, এদের দুটো ভেক্টরের সর্বোচ্চ মান হতে পারে কত, এ প্লাস বি, তাই না? এ প্লাস বি, তার মানে এখানে কত আসছে 12 প্লাস কত 8, মানে এদের সর্বোচ্চ মান হতে পারে 20 নিউটন, তাহলে অপশান সি হতে পারে। বোঝা গেল তোমাদের? ওকে। কোনো প্রাসের গতিপথে সর্বোচ্চ বিন্দুতে ত্বরণ কত হয়, দেখো সর্বোচ্চ বিন্দু, তাই না? সর্বোচ্চ বিন্দু মানে সে যখন কোনো একটা বস্তুকে তুমি যখন ছুটছো উপর দিকে, তাহলে সে যখন সর্বোচ্চ বিন্দুতে উঠলো তারপর সে কী করে নিচের দিকে নামতে চায়, তার মানে এই বিন্দুতে ত্বরণ কত হয়ে যায়, অভিকর্ষজ ত্বরণের সমান, তাহলে অপশান ডি ইকুয়ালস টু জি। ওকে। 28 একটি প্রাসের সর্বাধিক প্রক্ষেপ সীমা আর, তাই না? একটা যদি প্রাসের সর্বাধিক প্রক্ষেপ সীমা আর কত বলেছে 16 কিমি, তার মানে কত 16,000 মিটার, তার মানে ইউ এর ভ্যালু কত এখানটায় সেটা বের করতে বলেছে। তাহলে আর ইকুয়ালস কত হয়, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, তাই না? এখানে একটা লাইন দেখো আন্ডারলাইন করছি, সর্বাধিক প্রক্ষেপ সীমা কখন হয়, যখন থিটা ভ্যালু কত হয় 45 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমি যদি বসাই তাহলে কত আসছে আমার, দেখো তো 16,000 ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন 2 ইন্টু 45 ডিগ্রি বাই কত 10, তাহলে যদি আমি ইউ স্কোয়ার সাইন 45 ভ্যালু কত 1, তাহলে ইউজ করে 16,000 1 2 করে 3 4টে শূন্য হবে, তাহলে এটাকে ইউ মানে কত 400, তাই না? তাহলে অপশান এ ঠিক আছে। তাহলে
এতখানি আমার 28টা কোশ্চেন ছিল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো সবাই দেখে নিও, ঠিক আছে? বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু সবাই, হ্যাঁ, সবাই কিন্তু সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? এরকম আরও কিন্তু সব কোশ্চেনে আমি অ্যান্সার দেবো। নিজেদেরকেও করবে, বন্ধু বান্ধবদেরকেও করতে বলবে, ওদের সাথেও একটু শেয়ার করে দিও। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।